সাপ আতঙ্কে চর ছাড়ছেন বাসিন্দারা। জানাবো মুন্সিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য সহ আহত 20। উদ্দেশ্য সাংগঠনিক তৎপরতা বাড়ানো, নতুন সদস্য সংগ্রহের উদ্যোগ বিএনপির। এবং সর্বশেষ জানাবো চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মেঝেতেই ঠাঁই মিলছে না রোগীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাপ আতঙ্কে চর ছাড়ছেন বাসিন্দারা। সাপ আতঙ্কে চর ছাড়ছেন বাসিন্দারা। কখনো সাপ লোকালয়ে উঠে আসছে, আবার কখনো জেলেদের জালে ধরা পড়ছে। এমন অবস্থায় সাপ আতঙ্কে দিন কাটছে রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার নদীগর্ভের ইউনিয়ন চরকাজাপুরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের। জানা গেছে চকরাজাপুর ইউনিয়নের 9টি ওয়ার্ডের মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে 4 নম্বর ওয়ার্ডের চকরাজাপুর, 5 নম্বর ওয়ার্ডের কালিদাসখালী, 6 নম্বর ওয়ার্ডের চকরাজাপুর চর। এছাড়া আংশিক টিকে আছে বাকি চরগুলো। এই চরের বাসিন্দাদের মধ্য থেকে কেউ কেউ সাপ আতঙ্কে ঘর ছাড়ছেন। সবচেয়ে চর রাজাপুর খেয়াঘাটে গত সোমবার দুপুরে চায়না দুয়ারি জালে ধরা পড়ে রাসেলস ভাইপার সাপ। পরে স্থানীয়রা সাপটিকে পেঁচিয়ে মেরে ফেলে। এছাড়া গত কয়েকদিন আগে চকরাজাপুর পূর্ব কালিদাসখালীর বাসিন্দা ফুলজান বেগমের শোয়ার ঘর থেকে একটি সাপ মারে স্থানীয়রা। তবে স্থানীয়রা সাপটির নাম শনাক্ত করতে পারেনি। এর আগে 21শে জুন পদ্মা নদীর চর আফরা এলাকায় বাদাম খেতে মধু বিশ্বাস নামে এক ব্যক্তিকে রাসেলস ভাইপার কামড় দেয়। সাপের কামড় লোকালয়ে সাপ উঠে আসা, বিভিন্ন সময় জেলেদের জালে সাপ ধরা পড়া নিয়ে সাপ আতঙ্ক ছড়িয়েছে নদীর তীরবর্তী এলাকাগুলোতে। এমন অবস্থায় অনেকেই ছাড়ছেন চর। বিকল্প হিসেবে অনেকেই বাঘা সদর, পাবনার ঈশ্বরদী, খাজানগর, মানিকের চরে আশ্রয় নিয়েছেন। তবে স্থানীয়দের দাবি এখনো সেভাবে সাপ চোখে পড়ছে না। তবে বিভিন্ন মাধ্যমে প্রচারণায় মানুষ বেশি আতঙ্কিত হয়ে এলাকা ছাড়ছেন। পদ্মা নদীর পানি আরো বাড়লে চরের বিভিন্ন উঁচু স্থানগুলো পানিতে তলিয়ে গেলে তখন বেশি সাপ দেখা যাবে। কয়েকদিন আগে কালিদাসখালীর বাসিন্দা ফুলজান বেগমের বাড়িতে সাপ মারা হয়। এ নিয়ে ফুলজান বেগম বলেন, প্রায় নদী থেকে সাপ উঠে আসে। কয়েকদিন আগে এই চরে মধু বিশ্বাস নামের এক কৃষককে কামড় দেয় বাঘার চরাফরা এলাকায়। এছাড়া প্রতি বছর তাদের এই চরে সাপের কামড়ে কেউ না কেউ মারা যায়। এই এলাকায় আলম বিশ্বাসকে গত বছর সাপে কামড় দেয়। তারপর থেকে আলম এখনো সুস্থ হতে পারেনি। তার বাম হাতের একটা আঙুল পচে গেছে। একই এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, কয়েকজনের বাড়িতে সাপ উঠেছিল। এদের মধ্যে ফুলজান বেগমের বাড়ির সাপ স্থানীয়রা মেরেছে। এছাড়া আজ দুপুরে জেলেদের জালে রাসেল ভাইপার ধরা পড়েছে। পরে জেলেরা সাপটি পিটিয়ে মারে। মিজানুর রহমানের দাবি, এখনো চরে সাপের উপদ্রব সেভাবে দেখা যাচ্ছে না। তবে নদীর ওপারে চরে বেশি সাপ দেখা যাচ্ছে, সেখানে সাপের আতঙ্ক বেশি। এই পূর্ব কালিদাসখালী সহ বিভিন্ন চরে নদীতে পানি বাড়লে সাপের উপদ্রব বাড়বে, কারণ পানির কারণে সাপের থাকা জায়গাগুলো নষ্ট হয়ে যাবে। কোনো কোনো জায়গায় পানির স্রোতে ভেঙে নদীগর্ভে চলে যাবে, তখন সাপ পানি থেকে লোকালয়ে উঠে আসবে। কুষ্টিয়ার চিলমারি ইউনিয়নের চিলমারি গ্রামের জেলে শাহিনুর রহমান জানান, তাদের জাল পানির 20 থেকে 25 হাত নিচে রাখা হয়, তাই জালে তেমন সাপ পড়ে না। তবে কোনো সময় নদীর বাঁধের ধারে অল্প পানিতে জাল পেতে রাখলে সাপ পড়ে। শুনলাম চায়না দুয়ারি জালে রাসেলস ভাইপার সাপ পড়েছে, পরে নাকি তারা মেরে ফেলেছে। বাঘার চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান DM বাবুল মনোয়ার দেওয়ান বলেন, নদীতে পানি বৃদ্ধি ও ভাঙন শুরু হওয়ার পর সাপ আতঙ্কে বেশি ছড়িয়ে পড়েছে। কোনো কোনো সময় এলাকায় সাপও মারা পড়ছে। সাপে কামড় দেওয়ার পর সাপ নিয়ে হাসপাতালে যাওয়ার ঘটনা ঘটেছে এই চরে। আমার জানা মতে সাপের আতঙ্কে এই চরের অনেকে বাঘা সদর, পাবনার ঈশ্বরদী, খাজানগর, মানিকের চর আশ্রয় নিয়েছেন। এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, মানুষের মধ্যে সাপ আতঙ্ক রয়েছে। তবে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আতঙ্ক বেশি ছড়ানো হয়েছে। সেই জায়গা থেকে মানুষের মধ্যে ভীতি কাজ করছে। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাষিদের জানানো হচ্ছে তারা যেন কৃষি কাজের সময় গামবুট ব্যবহার করে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনমের ব্যবস্থা রয়েছে। মুন্সিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য সহ আহত 20। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার বালুচর ইউনিয়নের পূর্ব চান্দেরচর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকাল 6টার দিকে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের 9 জন টেটাবিদ্য সহ 20 জন আহত হয়েছেন। এছাড়া সংঘর্ষ থামাতে গিয়ে বালুচর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলেক চান সজীব আহত হন। এ সময় 4টি বাড়িঘর ভাঙচুর করা হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। সকাল 6টার দিকে শুরু হওয়া সংঘর্ষ চলে সকাল 9টা পর্যন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ 25 রাউন্ড গুলি ছড়ে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব চান্দেরচর গ্রামের কামিজউদ্দিন কামু ও একই এলাকার কালাইচান মাতব্বর সমর্থকদের মধ্যে ফসলি জমির মাটি ঢাকার
টাকার ভাগবাটোয়ারা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকাল 6টায় সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে গেল 21শে জুন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। ওই সংঘর্ষে 4 জন চেটাবিত্ত সহ 10 জন আহত হয়েছিল। বালুচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আওলাদ হোসেন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের 2 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলেকচান সদীপ সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে ভর্তি আছে। বেশ কয়েকজন চেটাবিত্ত হয়েছে বলে আমি শুনেছি। উদ্দেশ্য সাংগঠনিক তৎপরতা বাড়ানো, নতুন সদস্য সংগ্রহের উদ্যোগ বিএনপির। সারা দেশে দলীয় সদস্যের সংখ্যা কত এর কোনো সুস্পষ্ট তথ্য নেই বিএনপিতে। সর্বশেষ 7 বছর আগে প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করেছিল দলটি। সেই সময় ডাটাবেস তৈরির উদ্যোগ নেওয়া হলেও তা শেষ হয়নি অদ্যাবধি। এমনকি সদস্যপদ নবায়নের কাজও থমকে আছে। এমন পরিস্থিতিতে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে সদস্য সংগ্রহ কার্যক্রমে ফিরতে চায় দলটি। এই নিয়ে দলটির নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। আগামী বছরের প্রথম দিকে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়নের কাজ শুরুর পরিকল্পনা করা হয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে এসব তথ্য। বিএনপি নেতাদের দাবি, দেশের অধিকাংশ মানুষ বিএনপিকে সমর্থন করে। তাদের অনেকেরই রাজনীতিতে আসার আগ্রহ আছে, বিশেষ করে তরুণ শ্রেণী। দীর্ঘদিন সদস্য সংগ্রহের উদ্যোগ না থাকায় আগ্রহ হারাচ্ছেন তারা। আন্দোলন সংগ্রামে আসা তৃণমূল পর্যায়ের অনেকেই জানে না তারা বিএনপির কর্মী কিনা। এজন্য নতুন করে দলের প্রাথমিক সদস্য সংগ্রহের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আবারও নতুন সদস্য নেওয়া হবে, বিষয়টি আলোচনায় আছে। দপ্তরের দায়িত্ব থাকা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 2017 সালে পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ না হলেও দপ্তর থেকে অসংখ্য মানুষ সদস্য ফর্ম সংগ্রহ করেছেন। জেলা ও মহানগরগুলোর কাছে ফর্ম আছে, অনেকেই জমা দিয়েছেন। সামরিক ও বেসামরিক অসংখ্য মামলা আছে, যারা বিএনপি অফিস থেকে সদস্য ফর্ম সংগ্রহ করেছেন। দল সেসব যাচাই বাছাই করছে। এছাড়া অনলাইনেও সদস্য ফর্ম পূরণের সুযোগ রয়েছে। দলের সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক সদস্য সংগ্রহের কার্যক্রম হবে। বিএনপি সদস্য পদ নিয়ে দলের গঠনতন্ত্রের 5-এর ক ধারায় বলা আছে, 18 বছর বা ততোধিক বয়সের যে কোনো বাংলাদেশি নাগরিক এ দলের প্রাথমিক সদস্য হতে পারবে। ইচ্ছুক ব্যক্তিদেরকে সংগঠনের ঘোষণাপত্র, গঠনতন্ত্র, কর্মসূচির প্রতি আনুগত্য ঘোষণা করতে হবে। প্রাথমিক সদস্য পদের আবেদনপত্র এই গঠনতন্ত্র তফসিল 1-এর ক ফর্মে করতে হবে। বিবেচনার পর আবেদনপত্র গৃহীত হলে সদস্য পদের প্রমাণস্বরূপ পরিচয়পত্র খ ফর্মে প্রত্যেক সদস্যকে দিতে হবে। সদস্য পদ লাভের পরবর্তী বছর থেকে দলের বাৎসরিক 10 টাকা চাঁদা পরিশোধ করে সদস্যপদ নবায়ন করতে হবে। জানা যায়, 10ম জাতীয় সংসদ নির্বাচনের আগে 2013 সালে দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সারা দেশে সদস্য সংগ্রহের নামে বিএনপি তখন দলটির শীর্ষ নেতাদের টার্গেট ছিল 50 লাখ সদস্য সংগ্রহের। পরবর্তী সময়ে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের 1 বছর পর 2017 সালে একইভাবে প্রাথমিক সদস্য সংগ্রহের উদ্যোগ নেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। ওই বছর 1 জুলাই 10 টাকার বিনিময়ে ফর্মে স্বাক্ষর করে নিজের সদস্যপদ নবায়নের মধ্য দিয়ে এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এরপর স্থায়ী কমিটির সদস্যরাও তাদের সদস্যপদ নবায়ন করেন। এই সময় 1 কোটি নতুন সদস্যের টার্গেট নিয়ে সারা দেশে অভিযান শুরু হয়। কেন্দ্র থেকে সদস্য সংগ্রহের ফর্ম মহানগর, জেলা, উপজেলায় পাঠানো হয়। কেন্দ্র নেতারা এসব কর্মসূচির উদ্বোধন করেন। তখন নানা কারণে তা থমকে যায়। সে সময় নয়াপল্টনে বিএনপির দপ্তর শাখা থেকে জানানো হয়, 3 মাসে প্রায় 70 লাখ সদস্য ফর্ম বিক্রি হয়েছিল। প্রতিটি সদস্য ফর্ম বিক্রি হয়েছে 10 টাকা করে। সেই হিসাবে সদস্য সংগ্রহ ফর্ম বিক্রি করে বিএনপির আয়ও হয়েছে প্রায় 7 কোটি টাকা। রুহুল কবির রিজভী বলেন, বিএনপির অসংখ্য নেতাকর্মী রয়েছে, অনেকেই মারা গেছেন, যে কারণে বিএনপি নেতাকর্মীদের সংখ্যা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। দলের নেতাকর্মীদের জন্য আমরা একটা ডাটাবেস তৈরি করেছিলাম, তবে সেটি আপডেট করা নিয়ে কাজ চলমান। বিএনপির ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিব পর্যায়ের কয়েকজন নেতা প্রায় অভিন্ন তথ্য দিয়ে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের সাংগঠনিক কার্যক্রম বাড়াতে 2017 সালে প্রাথমিক সদস্য সংগ্রহে নামেন। তখন সরকারি দলের বাধা বিপত্তির মধ্যে প্রায় 70 লাখ সদস্য সংগ্রহ তথ্য জানানো হয়। পরে 2019 সালে অক্টোবরে হালনাগাদ তথ্য সংগ্রহের নামে ডাটাবেস তৈরির উদ্যোগ নেয় বিএনপি। এজন্য উপজেলা, জেলা, মহানগর পর্যায়ে সদস্য ফর্ম সংগ্রহকারীদের তথ্য উপাত্ত চায় দলটির কেন্দ্র। কতজন নতুন সদস্য হয়েছে কিংবা বিদ্যমান সদস্যপদ কতজন নবায়ন করেছেন তারও হিসাব চাওয়া হয়। বিএনপি নেতাকর্মীদের ডাটাবেস তৈরিতে দলের 3 যুগ্ম মহাসচিবকে 10টি সাংগঠনিক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছিল।
নেতারা বলেন 2018 সালের ফেব্রুয়ারিতে চেয়ারপারসন কারাগারে যাওয়ার পর দলের নতুন সদস্য সংগ্রহের আপডেট আর সামনে আসেনি। গত 7 বছরে এ নিয়ে কোনো আলোচনা হয়নি। কয়েকজন কেন্দ্রীয় নেতার দাবি, দায়িত্ব অবহেলার কারণে দীর্ঘ সময় ডাটাবেজের কাজ শেষ করতে পারেনি দায়িত্বশীল নেতারা। এজন্য কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে যে কোনো নেতাকর্মী তথ্য জানতে দলের শীর্ষ নেতাদের জেলা কিংবা মহানগরের সাহায্য নিতে হয়। অনেক সময় নেতাকর্মীদের সম্পর্কে তথ্য পাওয়া যায় না, এতে বিড়ম্বনায় পড়তে হয়। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন একটি সাংগঠনিক কর্মকাণ্ড, এটা যে কোনো সময় করা যেতে পারে। নতুন সদস্য ও নবায়নকৃতদের ছবি সহ নাম, পরিচয়, মোবাইল নাম্বার, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ডাটাবেসে থাকলে দল ও নেতাকর্মীরা নানাভাবে উপকৃত হতে পারে। শুধু মূল দল নয়, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের ডাটাবেস আপডেট দেওয়া দরকার। আগামী দিনে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিএনপিতে নতুন করে প্রাথমিক সদস্য গ্রহণ কিংবা নবায়নের বিষয়ে নিকট অতীতের কোনো আলোচনা হয়েছে বলে আমার মনে পড়ে না। এর চেয়ে অনেক বড় বড় সদস্য নিয়ে আমরা অস্থির আছি। সরকারের নানা নিপীড়ন, জেল, জুলুম, গুম, খুনের জন্য স্বাভাবিক সময়ে যে প্রক্রিয়াগুলো, সেখানে ওইভাবে দৃষ্টি দেওয়া হয়নি। সরকারি দল তাদের সব ধরনের নিরাপত্তার মধ্য দিয়ে কাজ করতে পারছে, আর আমাদেরকে সব পদে পদে বাধাগ্রস্ত করা হচ্ছে। আমাদেরও সদস্য সংগ্রহের কার্যক্রম করা উচিত। এ ব্যাপারে যাতে দলের মধ্যে আলোচনা হয়, আমরা সেই চেষ্টা করব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।